সামান্য সর্দি কাশিতেই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, বিনা প্রেসক্রিপশনে, আবার ডাক্তারের পরামর্শ ছাড়া। যে অ্যান্টিবায়োটিক একসময় আপনার প্রাণ বাঁচাতো এবং এখন বাঁচাচ্ছে, সেই অ্যান্টিবায়োটিকই হতে পারে আপনার চরম শত্রু। জানেন কি? হ্যালো, আমি পূর্ণিমা সরকার, পেশায় নার্সিং অফিসার। আজ সকাল সকাল আপনাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। প্রথমেই বলি, অ্যান্টিবায়োটিক হলো ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করা একটি ওষুধ। যখন আমাদের শরীরে এই ব্যাকটেরিয়া কোনো ইনফেকশন করে, তখন অ্যান্টিবায়োটিক গিয়ে সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে সেই ইনফেকশনকে কমায়। সেক্ষেত্রে ব্যাকটেরিয়া আমাদের খুব ভালো বন্ধু হিসেবে কাজ করে। কিন্তু ভাবুন তো, এই ব্যাকটেরিয়ায় যদি আমাদের চরম শত্রু হয়ে যায়, তাহলে কি হবে? আজকে আমার টপিক হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স। বর্তমান বিশ্বে একটা অন্যতম বড় স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে এই অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন, এক্ষুনি যদি আমরা সচেতন না হই, তাহলে আগামী 2050 সালের মধ্যে প্রায় 1 কোটি মানুষ এই অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সে মারা যেতে পারে, যেটা করোনার থেকেও ভয়াবহ। এর কারণ হচ্ছে আমাদের সচরাচর মুড়ি মুরগির মতো যখন তখন দোকান থেকে কিনে অ্যান্টিবায়োটিক খাওয়া। আজ আমরা জানব অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার। আমাদের ইনফেকশন মানেই অ্যান্টিবায়োটিক লাগবে, এই ধারণাটা ভুল। যখন কোনো ব্যাকটেরিয়া দিয়ে কোনো ইনফেকশন হয়, তখন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে। কিন্তু ব্যাকটেরিয়া ছাড়াও আরও জীবাণু আছে, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস, সেগুলো দিয়ে ইনফেকশন হলে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই, বরং ক্ষতি হবে। এই 1 নম্বরে বলবো, আপনারা যখন তখন সামান্য সর্দি কাশি বা ডায়রিয়াতে দোকান থেকে নিজে গিয়ে অ্যান্টিবায়োটিক নিয়ে আসবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া, প্রেসক্রিপশন ছাড়া কখনো অ্যান্টিবায়োটিক খাবেন না। নাম্বার বলবো, অ্যান্টিবায়োটিকের কোর্সটা কমপ্লিট করুন। অর্থাৎ অ্যান্টিবায়োটিক যেটা প্রেসক্রাইব করা আছে সেটা 3 দিন, 5 দিন, 7 দিন বা 14 দিন হতে পারে। সেটা প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো কমপ্লিট করবেন। মাঝখানে আপনি ভালো হয়ে গেছেন বা সুস্থ হয়ে গেছেন বলে অ্যান্টিবায়োটিকটি ছেড়ে দেবেন না, কোর্সটা পুরো কমপ্লিট করবেন। 3 নম্বরে বলবো, যদি এক ডাক্তারকে দেখানো থাকে 7 দিন বা 10 দিন পর আরেকজন ডাক্তারবাবুকে দেখান, তখন দয়া করে অবশ্যই আপনার পুরনো প্রেসক্রিপশনটি ডাক্তারকে দেখান। 4 নম্বর বলবো, নির্দিষ্ট সময়সূচি মেনে অ্যান্টিবায়োটিক খাওয়ান। দেখুন সেটা খাবার আগে না খাবার পরে। সঙ্গে দেখে নিতে হবে সেটা 2 বার না 3 বার না 1 বার, সেই হিসেবেই খাওয়াবেন। যদি কোনোবার ভুলে যান, তাহলে যখন মনে পড়বে তৎক্ষণাৎ সেই ওষুধটি খেয়ে নিন। তবে হ্যাঁ, লক্ষ্য রাখবেন, পরবর্তী ডোজের টাইমটি যদি 6 ঘন্টা ফারাক না থাকে, তাহলে খাবেন না, তাহলে ওভারডোজ হয়ে যাওয়ার চান্স থাকবে। অ্যান্টিবায়োটিক চলাকালীন কোনো ক্যালসিয়াম ট্যাবলেট, দুধ বা দই খেলে অবশ্যই 3 থেকে 4 ঘন্টা পরে খান। অ্যান্টিবায়োটিকের কাজ কম হতে পারে। দয়া করে একই সমস্যা ভেবে একজনের প্রেসক্রিপশনে অন্যজন ওষুধ খাবেন না। অ্যান্টিবায়োটিক চলাকালীন অ্যালকোহলকে এড়িয়ে চলুন। অ্যান্টিবায়োটিক শুরু করার সাথে সাথে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় বা অ্যালার্জি হয়, অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন। প্রশ্ন হলো, যদি এসব মেনে না চলি তাহলে কি হবে? হ্যাঁ, একসময় সামান্য থেকে বড় কোনো সমস্যাতেও এই অ্যান্টিবায়োটিকগুলো আপনার শরীরে আর কাজ করবে না। ধন্যবাদ।